কাশ্মীরের একটি অথেন্টিক রেসিপি কাশ্মীরি পোলাও। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি পোলাওয়ের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা, আমার চ্যানেল পেটুক বাঙালি আপনাদের সবাইকে স্বাগত। কাশ্মীরি পোলাও বানানোর জন্য আমার লাগবে চেরি, আমসত্ত্ব, আঙুর ফল, আপেল, কাজু, কিশমিশ, মোরব্বা। আর মশলার মধ্যে লাগছে কিছু গোটা মশলা আর জয়িত্রী। সবার প্রথমে আমি চালটা নিয়ে নিচ্ছি। চালটাকে 2-3 বার ভালো করে ধোয়ার পর 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে জলটা একটু গরম হলে পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, কয়েকটা লবঙ্গ, এলাচ, জয়িত্রীর একটা পাপড়ি আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি রাইসটাকে হতে দেব। রাইসটা হতে হতে আমি সেই ফাঁকে উষ্ণ গরম দুধে কেশরটা ভিজিয়ে দিচ্ছি। রাইসটা হতে হতে ততক্ষণে আমি এদিকে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। সবার প্রথমে কড়াইটাকে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এবার আমি এর মধ্যে দেব কাজু। কাজুটা হালকা ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা আর কাজুটা একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আঙুর, আপেল, চেরি ফল। সবকটা ফল একসাথে মিক্সড করে হালকা ভেজে আমি সবকটা একবারে প্লেটে তুলে নিচ্ছি। রাইসটা আমার হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে একটা নেটের ওপরে আমি ঝরা দিয়ে রাখছি। এদিকে কেশর ভেজানো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলাপ জল, সামান্য পরিমাণে কেওড়া জল আর সামান্য মিঠে আতর। এটিকে ভালো করে মিক্সড করে আমি রেখে দিচ্ছি। এবার যে কড়াইটিতে আমি ফলগুলোকে ভেজেছিলাম ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রীর একটা পাপড়ি। গোটা মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে রাইসটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার ঘিতে ভেজে নেওয়া ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব আর মোরব্বা। এই ফ্রুটসগুলো রাইসের সাথে ভালো করে মিক্সড করার পর এর ওপর দিয়ে আমি আরও 2 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এই রাইসটা মিষ্টি মিষ্টি হয় তাই আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। কেশর ভেজানো দুধের মধ্যে যে গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওটাকে এবার এই রাইসের ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা তুলে সব কিছু একবারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাও একেবারে তৈরি। গরম গরম নামিয়ে পরিবারের সাথে শেয়ার করে নিন। রেসিপিটি ভালো লাগলে জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।